ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:40। আমরা রওনা দিয়ে দিয়েছি সাধক বামাখ্যাপার পবিত্র পূর্ণভূমিতে। বাই রোডে পেয়েছিলাম দারুণ একটা রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্সটা ছিল খুব সুন্দর। স্টেপিন ধাবার বিরিয়ানির টেস্টও ছিল ভালো। তারাপীঠের হোটেল লা মিশিকা এক কথায় দারুণ। তার সাথে ঘুরে আসাই যায় আরও অনেক পূর্ণভূমিতে। পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশনের জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেই ফেলুন। তারাপীঠ হলো এমন একটা পূর্ণভূমি যেখানে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে মায়ের টানে ছুটে আসেন অনেক অনেক মানুষ। এই স্থানের নাম কেন তারাপীঠ জানতে হলে সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা দূরবীন চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সাঁতরাগাছির জ্যাম পেরিয়ে মেঘলা আকাশ আর বাইপাস ধরে চলে এলাম আমরা একটা পেট্রোল পাম্পে। আর দূরবীনের চোখ পড়ল গিয়ে ঠিক পাশের একটা রেস্তোরাঁয়। স্টেপিন ধাবার অভ্যন্তরীণ সৌন্দর্য দেখার মতো। এরপরেই চলে এলো গরম গরম বিরিয়ানি আমাদের ড্রাইভার দাদার জন্য। আমাদের ফাস্টিংয়ের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্ক। রোড ম্যাপটা একটু বলে দিই। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসুন রামপুরহাট স্টেশনে, আর ওখান থেকে অটো ধরে চলে আসুন মহাসিদ্ধস্থান তারাপীঠ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হোটেল লা মিশিকায়। কি নেই সেখানে! সুন্দর একটা রিসেপশন, রুমটা তো দেখতেই পাচ্ছ। তার সাথে আছে আমাদের পছন্দের ব্যালকনি, ইনহাউস রেস্টুরেন্ট, আর স্টাফদের ব্যবহার ভীষণ ভালো। ঠিক তারপরই দূরবীন চলে এলো বজরংবলীর মন্দিরে। এই মন্দিরটি আটলা হনুমান মন্দির নামে খ্যাত। পরের দিন সকালটা মনে করিয়ে দিয়েছিল আমরা আছি দ্বারকা নদীর তীরে, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে। এরপর আমরা রওনা দিলাম তোমাদের সাথে নিয়ে। কিন্তু যাচ্ছি কোথায় বলো তো? তারাপীঠ থেকে 13 থেকে 17 কিলোমিটার দূরে বীরভূম জেলার ময়ূরেশ্বর ব্লকের কাছে। গ্রামের চারিদিকটা ভীষণ সুন্দর, তাই না? একদম মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এসে পৌঁছালাম ঘোষগ্রাম লক্ষ্মীবাড়িতে। স্থানীয় মানুষের কথা অনুযায়ী এই স্থানের ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। নিয়মিত লক্ষ্মীনারায়ণের পায়েস ভোগ হয় এই মন্দিরে। বহু চূড়া বিশিষ্ট স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি একটি দিঘির ধারে অবস্থিত। যদি তোমাদের হাতে 2 থেকে 3 দিন সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারো ইস্কন থেকে। কথা দিচ্ছি ভালো লাগবে। এখানে এসে আমি তো বুঝতেই পারছিলাম না গোপুর জন্য ঠিক কি কিনবো। এছাড়া এই মন্দিরের মঙ্গল আরতি দেখার মতো। কি বন্ধুরা, মনে হচ্ছে তো এ যেন অজানা এক পথ? পরিবেশটার মধ্যে লুকিয়ে আছে বিশ্বাস আর ভক্তির মাধুর্য। পৌঁছে গেছি আমরা শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। বিরল এক ঘটনার সাক্ষী হলো এই জানুকুণ্ড, যে কুণ্ডের জল কখনো শোকায় না। দীর্ঘ প্রতীক্ষার অবসান। পায়ে পায়ে এগিয়ে চলেছি মায়ের মন্দির প্রাঙ্গণে। মায়ের রূপের ছটায় 2 চোখ জুড়িয়ে গেল। সতী মায়ের চোখ বা তারা পতিত হয়েছিল এই স্থানে, তাই এই স্থানের নাম তারাপীঠ। মহাশ্মশানের কোলে শান্ত স্নিগ্ধ পরিবেশে বিরাজ করেন মা। এখানে এলে বারবারই মনে হয় বাতাসে মিশে আছে এক ঐশ্বরিক শক্তি। তারাপীঠের মহিমা অপরিসীম, যা বাক্য দিয়ে পূরণ করা যায় না। মনের সব ক্লান্তি ধুয়ে মুছে এক রাস শক্তি ও মনের জোর নিয়ে ফিরছি বাড়ির পথে। কেমন লাগলো আজ দূরবীনের মায়ের বাড়ি? ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলো না।